অনেক ফুড হ্যাবিটস হয়েছে, পোশাক পরিচ্ছদ বদলেছে, চিন্তা ভাবনা বদলেছে, টেকনোলজি বদলেছে, একটা বিষয় আমরা এক আছি। কোন বিষয়? রামকৃষ্ণের যে শিক্ষা, যে আদেশ, যে নীতি, যে আদর্শ, যে চরিত্র, যে সিদ্ধান্ত বাক্য, সেইগুলো কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ সেই জায়গায় একই আছি। শ্রীরামকৃষ্ণ চান না এরকম কোনো কথা শ্রীরামকৃষ্ণ আদর্শ থেকে বিচ্যুত হয়, এরকম কোনো আদর্শ আমরা জীবনে পারবো না। জীবনটা বর্তমান যুগের সাথে আমাদের চলতে হবে। ধরুন আপনি মরুভূমিতে গেছেন, সেখানে জল কম, যা একটু অল্প জল আছে সেখানের মধ্যেই আপনার পাতক্রিয়া থেকে সব কিছু সারতে হয়। কিন্তু আপনার যে স্বভাব, যে গুণ, আপনি সকালে উঠে জপ করেন, আপনি সকালে উঠে ঈশ্বর চিন্তা করেন, আপনার ফুড হ্যাবিট, সেটাকে তো আপনি ছাড়তে পারবেন না। সেরকমই যুগের সাথে, কালের সাথে খাওয়া দাওয়া এগুলো সেগুলো বদলাতে পারে, সেগুলোর সাথে কোনো না, কিন্তু যে আদর্শ, সে আদর্শ থেকে কিন্তু সবটাই একই আছে, সে আদর্শ থেকে কিন্তু কিছু বিচ্যুতি হয়নি। সেটাই এখানে আমাদের মহারাজ বলছেন। একত্রিশ আট 1997, বেলুড় মঠ, সকাল 7টা। মহারাজকে প্রণাম করে হেসে বললাম, মহারাজ, আজকাল লোকে ঠাকুরের কথা নানাভাবে ব্যবহার করছে, ফ্যামিলি প্ল্যানিংয়ে ঠাকুরের উদ্ধৃতি দিয়ে বিজ্ঞাপন ছাপছে, শ্রীরামকৃষ্ণদেব বলেছেন 2-1টা ছেলে মেয়ে হওয়ার পর ভাই বোনের মতো থাকবে। আমি যখন কলকাতার কলেজে পড়ি তখন দুর্গাপূজার মণ্ডপ থেকে লাউড স্পিকারে শোনা যেত, শ্রীরামকৃষ্ণ বলেছেন প্রণাম করলে প্রণামী দিতে হয়, নতুবা সে প্রণাম অসিদ্ধ। মহারাজ মিষ্টি হেসে, হোয়াট আর ইউ গিভিং টু মি? আমি নিজের মাথাটা তার সামনে এগিয়ে দিলাম। তিনি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। তারপর তিনি শুরু করলেন একটি গল্প। আমি তখন কিষেনপুরে, স্বামী শুদ্ধানন্দজিও সেখানে ছিলেন। একদিন আমাদের ইউনিভার্সাল কাকিমা, জনৈকা ভক্ত মহিলা শুদ্ধানন্দজিকে জিজ্ঞাসা করেন, মহারাজ, কাশিতে মরলে মুক্তি হয়, একথা কি সত্য? শুদ্ধানন্দজি বললেন, হ্যাঁ, শাস্ত্র তো তাই বলে। কাকিমা বললেন, আপনার কি বিশ্বাস? শুদ্ধানন্দজি উত্তর দিলেন, আমি যদি তা মনে প্রাণে বিশ্বাস করতাম তাহলে আমি কাশিতে গিয়ে আত্মহত্যা করতাম। আমি, মহারাজ, 1970 সালে আমি কাশিতে তারাপ্রসন্ন মহারাজকে ওই প্রশ্ন করেছিলাম, কাশিতে মরলে মুক্তি হয় কি না। তিনি আমাকে দারুণ বকুনি দিয়ে বললেন, আমরা বুড়ো সাধুরা এখানে পড়ে আছি মরবার জন্য, আর তুমি ছোকরা আমাদের কনফিউজ করবার চেষ্টা করছো। তিনি ঠাকুরের দর্শন ও মায়ের কথা উল্লেখ করলেন। আমি বললাম, শাস্ত্র বলে জ্ঞানাৎ মোক্ষ। তিনি পরে বললেন, চেতনানন্দ, তুমিও রাইট, আমিও রাইট, শিব ঠাকুর শেষকালে জ্ঞানটা দিয়ে দেন। তারপর সাধু জীবন সম্বন্ধে আমি প্রশ্ন করলাম। অনেক সাধু কমপ্লেন করে যে তাদের অনেক কাজ, তাই স্বাস্থ্য অধ্যয়ন ও জবধানের তত সময় নেই। মহারাজ বললেন, কিছু সাধু খুব কাজ করে, আবার অনেক সাধু কাজই করতে চায় না। বিষয়টি এইসব সাধুর কর্মের প্রতি দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। মাধবানন্দজি বলতেন, উই হ্যাভ সামহাউ managed to understand Swamiji's saying work and workshop, but we have not been able to accept that work is worship. ঈশ্বরে আত্মনিবেদন করতে করতে ওই অ্যাটিটিউড আসে, বারবার চেষ্টা করতে হয়। এই যে আমরা শুরুতেই বললাম যে ঠাকুরের কাজ, যখন আমরা ঠাকুর ঘরে বসে জপ ধ্যান করছি বা এই যে আমাদের আধ্যাত্মিক বিষয়ে একটা আলোচনা হচ্ছে, এটাই শুধু ঠাকুরের কাজ? নো, আমি তো কখনোই মনে করি না। যখন আমরা অফিসে যাচ্ছি, যখন আমরা সংসারে রান্না করছি, ঘর মুছছি, বাচ্চাকে স্কুলে দিয়ে আসছি, স্বামীকে খাবার দিচ্ছি, অসুস্থ মানুষের সেবা করছি, সবটাই ঠাকুরের কাজ করছি। একটা কথা জানবেন, ওই ঠাকুর ঘরে 30 মিনিট বসে জপ ধ্যান করে বাকিটা যদি শুধু সংসার সংসার, টাকা, এই করতে হবে সেই করতে হবে, অর্থাৎ 30 মিনিট তুমি শুধু আমার ঠাকুর আর বাকি 24 ঘন্টা আমার জগৎ, আমার সংসার, আমার টাকা, আমার ছেলে মেয়ে, এটা যদি করি জীবনেও কখনো ভগবান লাভ হবে না, মন শুদ্ধ হবে না। আমরা সংসারী মানুষ, সংসারী মানুষের উপযোগী করে মহারাজ আমাদের একটা কথাই শেখাচ্ছেন যে 24 আওয়ার্স ঠাকুরের ভাবে আমাদের থাকতে হবে। আমাদের অফিসেও যেতে হবে, সংসারেও থাকতে হবে, রান্নাও করতে হবে, সবই করতে হবে, যে ঠাকুরের কাজ করছি। তাহলেই কিন্তু আমাদের অন্তর কিন্তু শুদ্ধি হবে। এই 30 মিনিট আমাদের আলোচনা হচ্ছে, এই আমাদের ঠাকুরের কাজ হচ্ছে, বাকি সময় আমরা করছি না।